দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে দেশ থেকে আবর্জনা স্তূপ মুক্ত করা। প্রধানমন্ত্রীর এই লক্ষ্যকে সফল করে তোলার লক্ষ্যে সমগ্র দেশব্যাপী রবিবার পালিত হয়েছে স্বচ্ছতা হি সেবা নামক কর্মসূচি। আর রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি ন্যাপকো ত্রিপুরা গ্যাস বেসড পাওয়ার স্টেশন মনারচক প্রজেক্টের উদ্যোগে প্রজেক্ট এলাকার অন্তর্গত ধনপুর বাজারে পালিত হল 1 ঘণ্টার শ্রমদান কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রজেক্টের ডেপুটি জেনারেল ম্যানেজার পঙ্কজ দত্ত চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস এবং 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা। এদিন প্রথমে প্রজেক্টের আধিকারিক পঙ্কজ দত্ত চৌধুরী বিধায়ক বিন্দু দেবনাথকে অভিনন্দন জানান এবং পরিবেশকে সবুজ করে রাখার উদ্দেশ্যে বিধায়কের হাতে একটি বৃক্ষ চারা তুলে দেন। এরপর বিধায়ক সহ অন্যান্যরা সমগ্র বাজার এলাকা পরিষ্কার করে স্বচ্ছ করেন। বিধায়ক বিন্দু দেবনাথ সংশ্লিষ্ট বিষয়ে বলতে গিয়ে সকলকে নিজের উদ্যোগে এই কর্মসূচি পালন করার আহ্বান জানান এবং আগামী দিনগুলিতেও যেন 2 ঘণ্টা করে অন্তত স্বচ্ছতা কর্মসূচি পালন করার অঙ্গীকার করেন। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আগামীকাল 2রা অক্টোবর সেই দিনকে স্মরণীয় করার লক্ষ্যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখছেন স্বচ্ছ ভারত, সেই স্বচ্ছ ভারতকে কর্মসূচি হিসাবে আজকে সারা ভারতের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে এবং সঙ্গে সঙ্গে আমাদের এই ধনপুর মণ্ডলেও 1 ঘণ্টা শ্রমদানের যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে আমাদের ধনপুর মণ্ডলের সমস্ত কার্যকর্তা এখানে একত্রিত হয়েছে আগামী দিন, এবং পাশাপাশি আমাদের নেপকো টিজিবিপি যে আমাদের সংস্থা রয়েছে তারাও আমাদের সঙ্গে একত্রিত হয়েছে। তারা চাইছে সারা ভারতকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আমাদের এই ভারত একটা স্বচ্ছ ভারতে পরিণত হবে এবং নির্মল ভারত তৈরির লক্ষ্যে আমরা প্রত্যেকে 1 ঘণ্টা শ্রমদান করবো এবং আগামী দিনেও প্রতি সপ্তাহে কমপক্ষে 2 ঘণ্টা করে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব এবং প্রত্যেকের কাছে এই সূচনা দেব যে আপনি নিজের বাড়ির পাশাপাশি এলাকা এবং গ্রাম থেকে শুরু করে শহর যেন নির্মল এবং পরিচ্ছন্ন থাকে।